আন্দোলন, এই ২৪-এর যে আন্দোলন এখন যারা সাক্ষী তারা হয়তো ওই ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০ ওই সময়ের আন্দোলনটা তারা দেখেননি। আমরা ওটা সাক্ষী, আমরা বুঝতে পারি যে ওটার তীব্রতা কত ছিল। তো এই জাতীয় পার্টি আবার যখন রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে, আমরা যখন ওই সময়টাতে রাজপথে ছিলাম, ওটা আমাদের জন্য একটা ভীষণ রকম চপেটাঘাত, ভীষণ রকম চপেটাঘাত। পুরো ৮০-র দশকে যারা ছাত্র রাজনীতি করেছেন, ইনক্লুডিং মান্না ভাই সহ সবাই, জাতীয় পার্টির নাম শুনলে আমাদের গোসা এসে যায়। এখন যদি হঠাৎ করে জুলাই যোদ্ধা যারা আছে তাদের সামনে শেখ হাসিনাকে বসিয়ে দেওয়া হয়, তাদের সামনে ছাত্রলীগ, যুবলীগ সবাইকে যদি আনা হয়, আবার যদি জয় বাংলা, বাংলার জয়, বঙ্গবন্ধুর গান বাজানো হয়, ওদের যেভাবে কষ্ট লাগবে। এই বাংলায় অসংখ্য মানুষ নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ রয়েছে যারা এই জাতীয় পার্টির নাম শুনলে তাদের গোসা এসে যায় এবং ভীষণ রকম মেজাজ গরম হয়ে যায়। এবং এতকাল পরে যেটা উনি বললেন যে যদি আওয়ামী লীগকে ধরেন ইনডিসেন্ট, তাহলে তাদেরকে বলতে হবে, জাতীয় পার্টিকে বলতে হবে ন্যাস্টি, মানে আবর্জনা, দুর্গন্ধযুক্ত আবর্জনা। নিজেদের ৯ বছরের কুকর্ম, সেই কুকর্মটা আবার পরবর্তীকালে তারা গলিয়ে পচিয়ে তারপরে শেষে সেটাকে আবার দুর্গন্ধযুক্ত করে আওয়ামী লীগের যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যের সঙ্গে মিলিয়ে তারা বাংলাদেশের রাজনীতির নামে যা কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছে, সেটা গণতন্ত্র ধ্বংস করেছে, রাজনীতির যে কালচার সেটাকে ধ্বংস করেছে এবং এখন পর্যন্ত এই সেম কাজটা করে যাচ্ছে। আমি কোনো অবস্থাতে সাপোর্ট করি না যে জাতীয় পার্টির অফিস আক্রমণ করা হয়েছে, এটা আমি সাপোর্ট করি না। আগুন লাগানো হয়েছে, তাও সাপোর্ট করি না। এমনকি তাদের দলটা নিষিদ্ধ করা হোক, এটা আমি সাপোর্ট করি না। তবে তারা যে কর্মগুলো করেছে, কিন্তু রনি ভাই, যদি নিষিদ্ধ না করা হয়, আপনি যেভাবে বললেন যে বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত কিংবা মানে স্বৈরাচার হিসেবে খুবই প্রতিষ্ঠিত যাদেরকে আন্দোলনের মাধ্যমে ফেলা হয়েছে কিংবা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে, একইভাবে তো তারা আসলে বাংলাদেশের পলিটিক্সে মেইন স্ট্রিম হয়ে গেছে। একইভাবে যদি আপনাদের নিষিদ্ধ না করা হয়, তাহলে আওয়ামী লীগও যেভাবে মানে মেইন স্ট্রিম হওয়ার সুযোগ আছে, আবারও জাতীয় পার্টির আমি আপনাকে বলি, আমরা তো যারা রাজনীতির মূল স্ট্রিমে ছিলাম এবং আছি, হুসেইন মোহাম্মদ এরশাদ, জিএম কাদের থেকে শুরু করে জাতীয় পার্টির অনেক নেতাদের সঙ্গে আমরা কাছাকাছি বসছি। তাদের সঙ্গে বসতে গিয়ে আমাদের কখনোই নিজেদেরকে ইনফেরিয়ার মনে হয়নি। আমাদের সামনে কিন্তু তারা এখনও কথা বলতে পারে না। আমরা যেটা মনে করি, রাজনীতিটা যদি ওপেন হয়, তারা তাদের কথা বলবে, আমরা আমাদের কথা বলবো। কথা বলার মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ভালো। এবং আমরা এই যে নিজেরা যাকে বলা হয় অন্তর্দ্বন্দ্ব করে জাতীয় পার্টির জন্য যে স্পেস করে দিচ্ছি, সেই স্পেস করে দেওয়ার ফলে আজ জাতীয় পার্টির পক্ষে অনেক মানুষ কথা বলার চেষ্টা করছে। যেমন ধরুন এক ভদ্রলোক, আমি তাকে নামও জানি না, সম্ভবত রংপুর অঞ্চলের আঞ্চলিক নেতা জাতীয় পার্টির। এখন তিনি আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনদেরকে মনোনয়ন দিতে চাচ্ছেন। আপনি চিন্তা করেন এটা কত বড় একটা দুঃসাহস। এখন একসময় তো মান্না ভাইও আওয়ামী লীগ করতেন, আমিও আওয়ামী লীগ করতাম। এখন আমাকে আওয়ামী লীগের, আমার তো ইমেজ ক্লিন আছে, মান্না ভাইয়ের ক্লিন আছে, তা আমাকে জাতীয় পার্টি মনোনয়ন দিবে। আপনি চিন্তা করেন, এর সাথে আমাকে হেমলোক পানে আমাদের দুইজনেরই গলাগলি ধরে কারণ বাজারে বসে একসাথে বিষ খেয়ে মরা উচিত। এই কথা আমরা বাংলাদেশে বসে শুনছি। কিন্তু রনি ভাই, আপনি তো এটা মাঝে মাঝেই বলেন, আপনার মুখ থেকে শুনেছি যে যারা মানে পলিটিক্স করে তাদের তো এটা পলিটিক্স আসলে মজ্জাগত বিষয়, সে পলিটিক্স থেকে আর বের হতে পারে না। এখন যেহেতু আওয়ামী লীগ যারা করেছে, তাদের তো আওয়ামী লীগের এখন দলটা নাই, তারা তো পলিটিক্সটা তো চালাই যাবে কোনো না কোনো ভাবে। জাতীয় পার্টি তো তাদের জন্য একটা সেফ অপশন না, মানে এখানে জাতীয় পার্টি সেফ অপশন হয় না। এখানে মূল ব্যাপারটা হলো একটা বাঘ, সুন্দরবনের বাঘ, সে ধরেন বাংলাদেশ থেকে মাইগ্রেট করে ভারতে চলে গেল, কথায় কথা, সে কিন্তু বাঘ হিসেবেই যাবে। সে ভারতে গিয়ে বা অন্য জঙ্গলে গিয়ে সে কোনো অবস্থাতে ইঁদুর বা চুহা হয়ে সে যাবে না, বা খরগোশ হয়ে যাবে না। তা আপনি এখানে রাজনীতি করতে আসছেন, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাজার যে নীতি সেটাকে রাজনীতি। তো আগে তো আপনাকে রাজার মতো অ্যাটিটিউডটা অর্জন করতে হবে, ইউ আর এ কিং। তারপর শেষে রাজার নীতিগুলো কি, সেই নীতিগুলো চর্চা করতে হবে। এবং আপনার যে অভিব্যক্তি, আপনি চিন্তা করুন, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সে যে চিৎকার করে বা হুমকি দেয়, সে কি কাউকে ভয় দেখানোর জন্য বা আমি যে রাজা এটা স্বীকার করার জন্য না, বা আমি তোমাকে স্বীকার করতেছি না, ওটা তার একটা অভিব্যক্তি। তো আমাদের দেশে রাজনীতি এমন একটা বিষয়, এখানে যোগ্য লোকের অভাব রয়েছে।